বাবা কিছু দেয়া যাবে? দুদিন ধরে কিছু খাইনি বাবা, 10 টাকা দাও না। ধুর বাবা, আমার ঘর থেকে বন্ধনের তারা দাবড়াচ্ছে, আমি বিষ কিনে খেতে যাচ্ছি, তুমি অন্যদিকে দেখবে, যাও আমাকে একটু শান্তিতে মরতে দে, যা অন্য জায়গায় যা। বাবা মরবি মর বাবা, আমাকে 10 টাকা দিয়ে মর। আমি দুদিন ধরে কিছু খাইনি, কিছু কিনে খাই বাবা। যা, তুই খাবি আমার নাম করে, ফ্রিতে হাওয়া খা, যা। ফ্রিতে বিষ পাচ্ছি না খাওয়ার জন্য। তুই মরবি? ফ্রিতে মরগে যা বাবা, আমার নাম করে রেল লাইনে গলা দেখে যা, তোর একটাও টাকা লাগবে না বাবা। শালাকার জন্য মরেও শান্তি নেই, যাই অন্য কথায় চললাই। বাবা 10 টাকা তো দিয়ে যাবে। শালাকার জন্য শান্তিতে মরতেও পারবো না। আশেপাশে তো কেউ নেই, এই সময় বিষটা খেয়ে মরে যায়। হ্যাঁ বন্ধু, মরলে আমার টাকাটা দিয়ে মর, তাতে কোনো আর বাধা নাই। শালাকা শান্তিতে একটু মরতেও দেবে না, এদিকে হোটেল মালিকের জ্বালা, এদিকে বন্ধনের কিস্তির জ্বালা। বন্ধু কেউ কোনো লাভ হবে না বন্ধু, আমার টাকাটা দিয়ে যা। কোথায় পাবো রে টাকা বন্ধু? তুই মরে গেলেও কবর থেকে টাকা আনবি তুলে। তুই আমার মরে গেলেও আমার 1000 টাকা দিয়ে মর। তুই টাকা কোথায় পাবি আমি জানি না, আমার টাকা লাগবে। ভাই একটা উপায় আছে, হয় বিষ খাওয়া, নাহলে একটা বড় লোকের মেয়েরা আমি ভালোবাসি, তাকে বিয়ে কর। শ্বশুরের রাস্তায় নাহলে টাকায় নাম দে। আমি গরিব বলে আমার সাথে বিয়ে দিচ্ছে না, তুই বন্ধু একটু সাহায্য কর আমাকে। আমার বিয়েটা হয়ে গেলে তুই যা টাকা পাস তার ডবল টাকা আমি দিয়ে দেবো। বন্ধু তোর কি সাহায্য করতে হবে বল। হ্যালো, তুমি আবার ফোন করেছো? আর বাপ তো বলে দিয়েছে তোমার সাথে বিয়ে দেবে না বলছে। আমার বাপ ভাইকে দেখে যেতে বলো, তোর বাবাকে বলে দিবি আমি কত বড় লোক হয়ে গেছি দেখে যাবে। এখন তোদের মতন ফ্যামিলিকে এক হাতে কিনবো, এক হাতে বিক্রি করবো। সত্যি তুমি এত বড় লোক হয়ে গেছো? একদিন আমাদের বাড়ি 50 টাকা চাকর খাটনি। সবাইকে দেখে যেতে বল। তোর ভাবি বড্ড কুডুর কুডুর করে, ওকেও দেখে যেতে বল। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। বন্ধু, আমার প্রেমিকার বাড়িতে লোকজন আসছে, এবার 3-4 জন গিয়ে দাঁড়িয়ে থাকো ওখানটায়। আমার ব্যাপারে একটু বেশি করে বলবি, এত বড় লোক হয়ে গেছে, অত বড় লোক হয়ে গেছে, গিয়ে বলবি যা। থাক, আর তোর বলতে হবে না, আমি সব জানি, ঠিক করে বলে দেবো। ঠিক আছে ভাই। বলছিলাম ভাই, এখানে আসাদুলের বাড়ি কোনটা? ওকে তো আপনারা পাবেন না, ও তো লন্ডনে গিয়েছে। ও তো চাঁদে গিয়েছে, রাত্রিকে ফোন করেছিল। সে কি? তাহলে কি আসাদুলের সাথে দেখা হবে না? কেন দেখা হবে না, দাঁড়ান একটু ফোন করে নি। আচ্ছা ঠিক আছে। হ্যালো আসাদুল, আপনি কোথায়? এই তো আমি মঙ্গল গ্রহে। ও, তুমি চাঁদে থেকে মঙ্গল গ্রহে চলে গেছো? কটা ভদ্রলোক এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য, তুমি একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি আসছি। কি হলো, কিছু বলছিলেন? এ কি, কে তুমি? আমি আসাদুল। এ কি, তুমি মঙ্গল গ্রহ থেকে এত তাড়াতাড়ি কি করে আসলে? এই দুনিয়ায় যা টাকা আছে তার সব আছে। দেখি আসতে কি টাইম লাগে, ও তো আমি 1 সেকেন্ডে চলে আসি। তাই? এই যে বাড়িটা দেখছেন, এটা আমার বাড়ি। আচ্ছা, তাই? এখানে যা জায়গা জমি দেখছো, বুঝলে? তাই? হ্যাঁ তো অনেক জায়গা জমি। হ্যাঁ, জায়গা জমি সব কিনেছিলাম। ও, তাহলে যে আপনি বিশাল বড় লোক? হ্যাঁ। ও, আমি যা ভেবেছিলাম তো আপনি তো সেটা নয়। ভেবেছিলাম আপনি যে খুব গরিব। এই দেশে যে গরিব মানে সে 1 নম্বর বড় লোক। তাই? আমার চেয়ে পৃথিবীতে বড় লোক আর কেউ নাই। তাই? ও চলেন ম্যাম, এ খুব বড় লোক, এর হচ্ছে কিস্তি মাফ করা যাবে না। এ কিস্তি মানে? আপনার নামে কিস্তি আছে আমরা ব্যাংকে থেকে। আচ্ছা। আমরা ইনকোয়ারি করতে এসেছি, আমরা এসে দেখছি যে আপনি খুব বড় লোক, আপনার কিস্তি মাফ করা যাবে না। তোমরা মেয়ের পক্ষ থেকে আসোনি? না, বলছিলাম যে দাদা আমরা তো ব্যাংকের লোক,
আমরা যে জানতাম না যে আপনি এত বড় লোক, না হলে তোমার ধরবো কিভাবে যে তুমি লোন নিয়ে আছো কিস্তি, তুমি গরিব সেজে আছো আমাদের কাছে? আমরা তো ধরতে পারছি না, এই জন্য আমরা ছদ্মবেশে এসেছি। হ্যাঁ